আসসালামু আলাইকুম। আগামী ১৯ এবং ২০শে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে? বিশেষ কিছু ঘটবে? মানুষের মুখে, মুখে এখন এই ২টি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৯ এবং ২০ জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। এর কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে। আসলে কি ঘটতে যাচ্ছে? ১৯ জানুয়ারি সম্পর্কে যেটি জানা যাচ্ছে তা হচ্ছে ওই দিন ক্ষমতাচ্যুত প্রধানকে যোগ দিবেন, সমাবেশ নয়। এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক নানান ধরনের বক্তব্য দিবেন এবং নিঃসন্দেহে ৫ আগস্টের পরে আওয়ামী লীগের চরমতম দুর্দিনের পরে এটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রথম কোনো বৈঠক, এটি প্রকাশ্যেই বলা যেতে পারে। এই যে তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল বৈঠক, এগুলো তো আমরা এখন আর গোপন কোনো বৈঠক বলতে পারি না, প্রকাশ্যে বৈঠকই বলতে পারি। এবং এটি প্রথম। কেন প্রথম বলছি? এর আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন, কিন্তু দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি এইভাবে কোনো ধরনের বৈঠকের মাধ্যমে কথা বলেননি। সেদিক থেকে এই বৈঠকটি নিঃসন্দেহে অন্তত আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনি যে দিক নির্দেশনা বক্তব্য দিবেন তার মধ্য দিয়ে আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াবে কিন্তু অথবা কতটা পারবে না সেটি তখনই বোঝা যাবে, বা তারপরে আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস বোঝা যাবে। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা যেসব কথাবার্তা বলেছেন, যে ধরনের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যাকে আওয়ামী লীগের পতনের জন্য শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তিকে দায়ী করা হয়, সেই মোহাম্মদ এ আরাফাত তিনি বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ আগামী ২-৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে। এই ধরনের বড় বড় বক্তব্য আমরা শুনে আসছি, কিন্তু পূর্ণাঙ্গভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বা সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে তারা যে পারবে সে ধরনের লোক। এর আগে একটি দিবস কেন্দ্র করে, শহীদ নূর হোসেন দিবস কেন্দ্র করে তাদের যে আওয়াজ, তাদের যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, প্রচারণা, তার মধ্যে মনে হচ্ছিল তারা কি না কি করে ফেলবে। আমরা বলেছিলাম যে কিছুই করতে পারবে না, কিছুই হবে না, এবং সেটি দেখা গেছে। তবে ৫ আগস্টের পর খুদ আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনটি মনে করেছিলেন যে আওয়ামী লীগ বোধহয় শেষ, আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না, এই ধারণা যেমন ভুল হয়েছে, এমনকি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষদের অনেকেও এমনটাই বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু সেই অবস্থা পরিবর্তন হয়েছে, এটি বাস্তবতা। আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে, তবে তাদের যে হাক ডাক সেই অনুপাতে কিছুই নয়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে সেটি আমিও নিজেও বিশ্বাস করি। আওয়ামী লীগ, বিএনপির মতন যে রাজনৈতিক দলগুলো এই উপমহাদেশে রয়েছে তাদের শেকড় একেবারে উপড়ে ফেলা সম্ভব নয়, বরং বারবার তারা ঘুরে দাঁড়ায়, বারবার তারা মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হোক আর সততার সঙ্গে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে হোক তারা আবার ফিরে আসে, এটাই বাস্তবতা। জেলের বাইরে রয়েছেন যারা সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারেন, তাদের উদ্দেশ্যেই বিশেষ করে মেসেজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। আর জেলের ভিতরে তো অনেকেই রয়েছেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য থেকে শুরু করে সম্পাদক মণ্ডলীর সদস্য, সহ সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের অনেকেই জেলে রয়েছেন, কারাগারে রয়েছেন, অধিকাংশ আবার পলাতক রয়েছেন। তাহলে যারা পলাতক রয়েছেন তাদের উদ্দেশ্য মেসেজ, এবং যারা মোটামুটি এলাকায় আছেন এখন পর্যন্ত মাঝারি গোছে যারা নেতা বা তৃণমূলের, তাদের উদ্দেশ্য নিশ্চয়ই কোনো মেসেজ আসবে। কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত যে বক্তব্য বিবৃতি দিয়েছেন তা কি খুব বেশি ফলপ্রসূ হয়েছে? বরং মানুষ সেগুলো প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীরাও তারাও বিরক্ত প্রকাশ করেছে। তাদের যে বিরক্তির প্রকাশ তার কারণটা কি? যেমন শেখ হাসিনা কখনো কখনো বলেছেন তিনি টুপ করে বাংলাদেশ ঢুকে পড়বেন, তিনি সীমান্তের কাছাকাছি রয়েছেন। এগুলো অবাস্তব কথাবার্তা। এই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা চোখ বন্ধ করে যে কেউ বলে দিতে পারেন যে একেবারেই অবাস্তব একটি বিষয়। তারপর কি বলেছেন? অনেক আপত্তিকর কথাবার্তা বলেছেন। তার নামে যে হত্যা মামলা হয়েছে শতাধিক বা ২০০-র বেশি মামলা হয়েছে, তিনি অন্তত এভাবে বলেছেন অন্তত হত্যা লাইসেন্স পাওয়া গেল, এ ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন। যেই পুলিশ সদস্যরা তাদেরকে ডিস্টার্ব করছে দলীয় নেতাকর্মীদেরকে, তাদের লিস্ট করে রাখতে বলেছেন। এগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের সাময়িকভাবে মনোবল চাঙ্গা করা এক ধরনের একটা প্রক্রিয়া হতে পারে, কৌশল হতে পারে, কিন্তু এতে খুব বেশি লাভবান আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে পারেননি, আওয়ামী লীগ হতে পারেনি, বরঞ্চ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদেরকে বিপদে ফেলা হয়েছে। এর মধ্য দিয়ে যাদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন সেই মানুষগুলো বিপদে পড়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা চান যে তিনি দায়িত্বশীল বক্তব্য দেন, তিনি বাস্তবতার নিরিখে যাতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেটিই চান। এটা আমি অনেকের সাথে কথা বলে দেখেছি। অনেকেই তার বিভিন্ন ধরনের বক্তব্যের কারণে
বিরক্ত। এখন দেখা যাক 19 তারিখে কী ধরনের বক্তব্য দেবেন। আর নতুন করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে, তরুণ নেতৃত্বকে আনা হবে। খুব ভালো কথা, যাদের ইমেজ এখনও পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য, তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠন করা যায়, নতুনভাবে নতুন সাংগঠনিক ভিত্তিতে আওয়ামী লীগ আসে, মানুষ গ্রহণ করলে করতেও পারে। তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, আমি প্রথমেই বলেছি, এটা আমি বিশ্বাস করি, এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। কিন্তু ক্ষমতায় আসবে আগামী 10-15 বছরের মধ্যে, অন্তত 10 বছরের মধ্যে, এমনটি কল্পনা করা মোটামুটি অবাস্তব। এটা পুরোপুরি আপাতত এই মুহূর্তে অবাস্তব। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে। তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন, পূর্ণ ক্ষমতা গ্রহণ করবেন, এবং তারা আশা আছে ট্রাম্প ক্ষমতায় এলে একেবারে আওয়ামী লীগকে যেন কোলে করে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে। যেমনটা 7 জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির অনেকে মনে করেছিলেন, অনেকের কথা বলছি আমি, যে যুক্তরাষ্ট্র বোধহয় আওয়ামী লীগের পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে। এটি সত্য কথা যে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের কৌশল থাকে, অনেক ধরনের প্রক্রিয়া থাকে। ডেভেলপিং কান্ট্রিগুলোতে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে তাদের নানান উদ্দেশ্য হাসিলের, কিন্তু এইভাবে না একেবারে রাতারাতি কিছু করে ফেলবে, এগুলো একেবারে ছেলে মানুষই যারা এগুলো ভাবছেন। হ্যাঁ, ট্রাম্প ক্ষমতা এলে জো বাইডেন প্রশাসন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন যেভাবে সহযোগিতা করছিলেন বা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি হয়তো থাকবে না। তার কিছু কিছু সিমটম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু তাই বলে 20 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় হয়ে যাবে, বর্তমান সরকারের পতন ঘটবে, আওয়ামী লীগকে একেবারে সগৌরবে বাংলাদেশের ক্ষমতার মসনদে নিয়ে এসে বসিয়ে দেবে, এগুলো যারা মনে করছেন, আমার মনে হয় তারা জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। শেখ হাসিনা যদি দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবতা নিরিখে কোনো দিক নির্দেশনা দিতে পারেন, অবশ্যই সেটা আওয়ামী লীগের জন্য ভালো। আর আওয়ামী লীগকে সুসংগঠিত করবে তরুণ নেতৃত্বের মাধ্যমে, ক্লিন ইমেজের ব্যক্তিদের মাধ্যমে। সাথে যদি 5 আগস্টের আগে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের যে ভূমিকা, তার জন্য ক্ষমা না চাক, অন্তত যদি ভুল হয়েছে এমন কিছু মন্তব্য করে থাকেন, অনেক ক্ষেত্রে ভুলের কথা তারা স্বীকার করে থাকেন, সেটি আওয়ামী লীগের জন্য অবশ্যই ইতিবাচক কোনো বার্তা নিয়ে আসতে পারে। এটি একান্তই আমার ধারণা। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।